মাগরিবের আজানের পর যা ঘটেছিল হুজুরও ব্যাখ্যা দিতে পারেননি। ঘটনাটা সত্যি। ঘটনার পর গ্রামে ইমাম ডাকা হয়েছিল, কুরআন পড়া হয়েছিল। আজও সেই জায়গায় মাগরিবের পর কেউ যায় না। আমি শুধু যা ঘটেছিল ঠিক সেটাই বলছি। ঘটনাটা বিহারের এক প্রত্যন্ত মুসলিম গ্রামে, নাম বলছি না। সময় ২০২১ সাল, রমজান মাসের শেষের দিক। গ্রামের একপাশে একটা পুরনো আমবাগান, বাগানের ভেতর একটা শুকনো কুঁয়ো। বুড়োরা বলতো মাগরিবের পর ওদিকে যাওয়া হারাম, কারণ ওটা জিনদের চলাচলের জায়গা। ছেলেটার নাম ছিল রাশেদ, বয়স ১৭। নামাজ রোজা করত, কিন্তু একটু জেদি। সেদিন রাশেদের মা অসুস্থ, হঠাৎ করে জ্বর বেড়ে যায়। গ্রামে তখন বিদ্যুৎ নেই, ওষুধ আনতে হলে আমবাগানের পাশ দিয়েই শর্টকাট। মাগরিবের আজান তখন ঠিক শেষ হয়েছে। রাশেদ যখন বাগানের ভেতর ঢোকে, হঠাৎ বাতাস থেমে যায়। পাতা নড়ছিল না, পাখির শব্দ নেই। ঠিক তখনই সে শুনতে পায় কেউ কুয়োর দিক থেকে বলছে, পানি দে। গলাটা খুব ভারী, মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। রাশেদ থেমে যায়। হঠাৎ করে কুয়োর পাশে একটা ছায়া দেখা যায়। ছায়াটা ধীরে ধীরে মানুষের রূপ নেয়। রাশেদ দেখে ওটা ঠিক তার মায়ের মতো দেখতে, আর সে বলছে, বাবা, খুব পিপাসা পেয়েছে। কিন্তু একটা জিনিস ভুল ছিল, মুখটা ছিল মায়ের মতো, কিন্তু চোখ দুটো একদম কালো। রাশেদ ভয় পেলেও একটা জিনিস মনে পড়ে যায়, তার দাদা সবসময় বলতো, ভয় পেলে আয়াতুল কুরসি পড়বি। রাশেদ কাঁপা গলায় আয়াতুল কুরসি পড়া শুরু করে। পড়া শেষ হতেই ওই ছায়াটা হঠাৎ বিকট চিৎকার করে আর বলল, থাম থাম। মুখটা বিকৃত হয়ে যায়, মায়ের চেহারা এক মুহূর্তে উধাও। ছায়াটা এখন আর মানুষ না, উচ্চতা অস্বাভাবিক, পা উল্টো দিকে বাঁকানো। সে গর্জে উঠে বলল, এই জায়গা আমাদের, আজান শেষ হওয়ার পর তুই কেন এলি? রাশেদ চোখ বন্ধ করে কালিমা পড়তে থাকে। চারপাশে মাটি কাঁপছিল। হঠাৎ করে এক বিকট শব্দ, সব অন্ধকার। রাশেদকে সকালে গ্রামের লোকেরা পায় আমবাগানের বাইরে। সে অজ্ঞান ছিল। জ্ঞান ফিরলে সে শুধু একটা কথাই বলছিল, আজানের পর ওদিকে যেও না। গ্রামের ইমাম এসে কুয়োর পাশে কুরআন পড়েন। আজও সেই কুয়ো বন্ধ। আমবাগানে মাগরিবের পর কেউ ঢোকে না। আর রাশেদ, সে আজও বলে, জিনরা সবচেয়ে বেশি ভয় পায় আল্লাহর নামকে। এই ঘটনাটা যদি তোমাকে ভাবায়, মনে রেখো, মাগরিবের পর অকারণে বাইরে যাওয়া ঠিক না। নির্জন জায়গায় আল্লাহর নাম ছাড়া যেও না। আয়াতুল কুরসি কখনো ভুলে যেও না। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর এমন সত্য ঘটনা শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।